হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। ওয়েলকাম টু নিতুর পৃথিবী ব্লগ। আমি তোমাদের নিতু। যারা নিয়মিত ব্লগ দেখো তারা তো লাস্ট ব্লগে দেখেই নিয়েছো আমরা কাকা বাড়িতে বেড়াতে এসেছি। এক তো আমাদের বাড়ির নতুন বংশধর মানে আমাদের পুচকুসোনাকে দেখতে, আর তার সঙ্গে জামা কাপড় দিতে এসেছি, কারণ ওকে দেখার পর কিছু দেওয়া হয়নি। আর তার সঙ্গে এসেছি আমার আরেক কাকার ছেলের বিয়েতে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো যে এই মাসে কি করে বিয়ে। না গো, এটা কিছুদিন আগের ভিডিও আর কি। তখন বিয়ের মাস চলছিল, সেই মাসের ভিডিও। আমি পোস্ট করে দেরি করেছি। আর কেন দেরি করেছি, শরীর মানে কেমন ছিল সেটা আর না হয় নাই ভেঙে বললাম। সব তো বলা যায় না, সবটা বলা ঠিকও না। তো যাই হোক, দেখো সন্ধেবেলা এখন আমরা সবাই সাজুগুজু করছি। আমি, আমার বৌদি, এদিকে আমার কাকিমা, আমার মা, পূজা, সবাই রেডি। আর ওদিকে আমি আর বৌদিও রেডি হচ্ছিলাম, আমাদের হয়েই গেছে প্রায়। আর এদিকে দেখো চলে আসলো দাদা, দীপন আর আমার বাবা। কারণ এরা তো সকালে কেউ আসতে পারেনি। সকালবেলা আমি, আমার হাজব্যান্ড, মা আর বৌদি এসেছিলাম পুচকুকে নিয়ে, মানে পান্তুকে নিয়ে। তো যাই হোক, এখন চলে যাচ্ছে আমাদের দুই পরিবার, সবার নিমন্ত্রণ। দুই পরিবার বলতে আমার কাকাদেরও নিমন্ত্রণ, আমাদেরও নিমন্ত্রণ। যেহেতু এটা আরেকটা কাকার ছেলের বিয়ে বললাম, এটা আমার বাবার মামাতো ভাই পলাশ কাকা, তার ছেলের বিয়ে। আর সেই দিনটা যা গরম পড়েছিল কি বলবো। আমি না গিয়ে ভাবছিলাম যে কেন আমি এই শাড়িটা আনলাম। আমার একটা হালকা শাড়ি আনা দরকার ছিল। আমার এই শাড়িটা আমার বহুদিন পরা হয় না। আর এটা হচ্ছে আমার বিয়ের পর কেনা প্রথম কাতান শাড়ি, নীল আর গোলাপিতে। খুব শখ করে কিনেছিলাম। তখন এই শাড়িগুলো একদম ট্রেন্ডিং, খুব একদম শুরুর দিকে। আজ থেকে মনে করো 6-7 বছর আগেকার কেনা। তো এর জন্য শাড়িটা পরা হয় না বেশি, 2-1 বার পরে রেখে দিয়েছি। তো ভাবলাম চলো আজকে পরি, তাই পড়েছি। তো এসে এত গরম লাগছিল, তো যাই হোক কিছু করার নেই, এর মধ্যেই হালকা রেডি হয়ে সব বেরিয়ে পড়লাম। দেখো চলে আসলাম বিয়ে বাড়িতে। কাকা বাড়ি থেকে আমার পলাশ কাকার বাড়ি বেশি দূর না, কাছাকাছি। আর এই দেখো এখন আমার মা যার কাঁধে হাত রেখে হাঁটছে, তিনি হচ্ছে আমার আরেক কাকা। তো চলো, বিয়েবাড়িতে এসেছি, তোমরাও এনজয় করো। আর এটা অনেক দিন পর আমাদের একটা বিয়েবাড়ি ছিল। আর যদিও আমাদের পরপর আরও অনেকগুলো বিয়েবাড়ি ছিল, সবই ভিডিও তোমরা একে একে পাবে। আর দেখো আবারও বলতে হয়, শরীরটা প্রচণ্ড খারাপ গেল মাঝখানে আমার, সার্বিক পরিস্থিতি মিলিয়ে। এর জন্য ব্লগ আর ঠিকমতো পোস্ট করা হচ্ছে না, চেয়েও পারছি না যেন মনে হচ্ছে, জানো তো। মানে কোনো না কোনো কারণে আটকে যাচ্ছে, হচ্ছে না, নিজের কাজ করা হচ্ছে না। তো যাই হোক, এই দেখো চলে আসলাম বিয়েবাড়িতে। চলো আগে বউকে দেখি, তোমাদের সঙ্গেও দেখাই। আর তোমরাও দেখো যে আমাদের পরিবারের আরেকটা সদস্য, মানে আমাদের নতুন বৌমা, ভাইয়ের বউ, বনু হয় একটা, সে কেমন হলো। কারণ তো আজকে ওকে দেখতেই মেনলি আসা, ভাইয়ের বউকে দেখতে আসা। আর আমাদের চোখে তো খুবই সুন্দর হয়েছে দেখতে, ভীষণ মিষ্টি মুখখানা একদম। আমার ভাইয়ের সঙ্গে খুব সুন্দর মানিয়েছে, ছোটোখাটো পুতুলের মতো। তোমরাও দেখো, বলো কেমন লাগছে আমার ভাইয়ের বউকে। আর এদিকে দেখো আমার বৌদি হাওয়া খাচ্ছে গরমে। ওই যে বললাম সেদিন যা গরম ছিল, আমি কাকি বাড়িতে গিয়ে না হয় 5 থেকে 6 বার স্নান করেছি। আর আমার মনে হয় সেই সবেরই রিয়াকশান আমি এখন সেই ফলটা মানে পাচ্ছি। এত জ্বর, ঠান্ডা লাগা, এত জ্বর সারছে না। একদিনে তো হয় না, অনিয়ম করতে করতে মানুষের তারপরেই হয়। তা আমার ঠিক তাই চলছে, বুঝলে তো। এত পাকামি করেছি, আর এখানে দেখো পান্তুবুড়ি একাকার নিজের খেয়ালে নাচছে, খেলছে, হাসছে, গান গান করছে। চলে আসলাম বিয়ের প্যান্ডেলে। চলো আর কথা বলবো না, তোমরা আগে বিয়ে বাড়িটা এনজয় করো আমাদের সঙ্গে। তো বৌভাতের প্যান্ডেলে পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছি তখনও ভাইয়ের বউকে রেডি করে বসাতে পারিনি। কারণ বুঝতেই তো পারো আমরা একটু সকাল সকালই চলে গেছিলাম, কারণ কি দাদা, বাবা, আমার হাজব্যান্ড সবাই আবার রাত্রে ফিরে আসবে। তাই আমরা একটু আগে বিয়েবাড়িতে পৌঁছে গেছিলাম, যে সময়তে যাই তার অনেক আগে। তাই এখনও বউ রেডি হয়নি। তা আমরাই গিয়ে বউয়ের মানে জায়গাতে সিংহাসনে বসে ছবি টবি তোলা সব হচ্ছিলো, সঙ্গে স্ন্যাক্স খাওয়া হচ্ছিলো। তো নিজেদের বাড়িরই বিয়ে, একদম ছোটো থেকে আমরা এই কাকাদের কাছেই বলতে পারো বড় হয়েছি।
তাই একদম নিজেদের বাড়ির মতন। তো এর জন্যে অত কোনো ফর্মালিটির কিছু দরকার নেই। কাকিমার কাছে গিফটগুলো ধরিয়ে দিয়ে এসেছি, তারপরে চলে এসেছি বিয়েবাড়িতে। তো এখন পকোড়া খাচ্ছি, আর এই দেখো এখানে সেও গরমে বিধ্বস্ত। আমার বর, সে আবার গরম একদম সহ্য করতে পারে না, বাচ্চাদের মতন করে। আসলে থাকে না কারো কারো মানে কোনো কোনো ব্যাপারে উইকনেস, তো আমার বর একদমই গরম পছন্দ করে না, একদম না। ওর হালকা বর্ষাকাল বা শরৎকাল এইসবের পছন্দ, শীতকালেও খুব একটা পছন্দ করে তা বলা যায় না, কিন্তু তবুও গরমকালটা একদমই অপছন্দ করে, কারণ গরমে ওর প্রচণ্ড এলার্জি উঠে যায়, র্যাশ টাইপের উঠে যায়, এই জন্য ও খুব কষ্ট পায়। তো যাই হোক, এই দেখো এতক্ষণে চলে এসছে আমার ভাই আর ভাইয়ের বউ। এই দেখো আগেই বললাম ছোট্টখাটো পুতুলের মতো একটা মিষ্টি একটা মেয়ে হয়েছে আমাদের বাড়ির বউ, কত সুন্দর লাগছে দেখতে। আর পাশে বসে আছে আমার ভাই রনিত, ও হচ্ছে আমার পলাশাকার বড় ছেলে। পলাশাকার দুটো ছেলে, ছোটো ভাই আরও। আর এখানে একটুখানি নতুন বউর সঙ্গে ছবি টবি তোলা হতো, যেটা করতেই হবে বিয়ে বাড়িতে গেলে। তো সেটাই বসে আমরা সবাই ছবি তুলছি, আর একটু পরেই ডিনার করে নেব, কারণ ফিরতে হবে সবাইকে। আমি ভেবেছিলাম যে আমি পরে বসবো কাকিদের সঙ্গে, কিন্তু মা বললো তুই, সবাই আমরা বসে পড়লাম, তুই বসে থাকবি, আমাদের সঙ্গে বসে পড়। তো এই জন্য কাকিদের সঙ্গে ছাড়াই আমি আগেই বসে পড়েছিলাম মা বাবা সবার সাথে। এদিকে আমার দাদা জন্য কী একটা বলছে, আমার কাকিমা হেসেই যাচ্ছে। আর এই দেখো বসে পড়লাম এখন খাবার খেতে। মেনুও কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম আমাদের পছন্দসই, আর রান্নাবান্না খুবই ভালো হয়েছিল। আর আমি তোমাদের এটা দেখবা অনেক ভিডিওতে বলে থাকি, জানি না কেন, আমি তো গ্রামের মানুষ, তা আমার কাছে না গ্রামের রান্নার যেটা স্বাদ, সেটা সবসময়তে মনে হয় যেন বেশি লাগে। শহরের দিকের মেনু অনেক খেয়েছি, অনেক রেসিপি খেয়েছি, কিন্তু গ্রামের রান্নাটা স্বাদই আলাদা আছে। তো সেই দিকে বলতে পারো রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল, আমরা সবাই কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছি। তাও একদম প্রথম ব্যাচে, কারণ ওই যে বলতেই হবে ওরা একটু পরেই ফিরে চলে আসবে, ট্রেন পাবে না, এর জন্যেই সকাল সকাল বসে পড়েছিলাম। তো বিয়ের আনন্দ, বিয়ে বাড়ির মজা সমস্ত কিছু কমপ্লিট, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন দেখো সবাই বেরিয়ে যাচ্ছে, পান্তু, বৌদি, দীপন, দাদা, বাবা, আমার হাজব্যান্ড সবাই চলে যাচ্ছে। আমি আর আমার মা থেকে যাচ্ছি, কারণ গতকালকে মানে আগামীকালকে আমাদের একটা কাজ রয়েছে এখান থেকে, সেই কাজটা সেরে মানে বাবার ওষুধ নেব, সেই ওষুধ নিয়ে তারপরে বাড়ি যাব। তো এখন সবাইকে আগিয়ে দিচ্ছি দেখো ট্রেনে, মাও চলে যাচ্ছে, মা কাকা বাড়িতে গিয়ে রেস্ট নেবে। আর বাড়িতে তো বৌদি রয়েছে বাচ্চাটাকে নিয়ে, আমার সরস্বতী বৌদি, সে তো আর বাচ্চাটাকে নিয়ে আসতে পারেনি। আর এবারই প্রথমবার কোনো বিয়েবাড়িতে যখন সবাই একসঙ্গে গেলাম, শুধু বৌদিকেই মিস করছিলাম। তো যাই হোক, এই ব্লগটাও আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। চলো সবাইকে টাটা, গুড নাইট। আর বিয়েবাড়িতে কেমন লাগলো, ভাই আর ভাইয়ের বউকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। সবাইকে টাটা, গুড নাইট।